গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো হাওড়া জেলার ছোট্ট গ্রাম আবাদা থেকে আমি সুস্মিতা। আজকে আমি তোমাদের কাছে আমার একটা রেসিপি নিয়ে চলে এলাম, রেসিপির ভিডিও। তো বন্ধুরা, তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করব, প্রত্যেকে ভিডিওটা দেখো আর রেসিপিটা কেমন হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু তোমরা কমেন্ট করো না, আর তোমাদের কমেন্ট আর লাইক দেখেই তো আমার মতো ছোট ইউটিউবাররা ভিডিও করার মোটিভেশন পায়। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো, যে যেমনই পারো কমেন্ট করবে। তো বন্ধুরা দেখো, আজকে আমি রান্না করব হচ্ছে এঁচোড়ের তরকারি। এঁচোড় চিংড়ি মাছ দিয়ে, এঁচোড় চিংড়ি যাকে বলা হয়। তো প্রথমেই আমি এঁচোড়টা নুন হলুদ দিয়ে ভাপ দিয়ে নামিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে যে তেল। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর কড়াতে আলুটা আমি দিয়ে দিলাম, আর আলুতে একটু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে তুলে রাখবো। তোমরা চাইলে ওই এঁচোড় আর হচ্ছে আলুটা একসঙ্গে ভেজে নিতে পারো। আমি যেভাবে রান্নাটা করি আমি তোমাদেরকে সেইভাবেই রান্নাটা শেয়ার করছি। তো দেখো, আলুতে নুন হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে একটু ভেজে নেব। আর তো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক, আর ততক্ষণে আমি এদিকে সাইডে মশলাটা বেটে নিলাম। তো দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা বাটির মধ্যে তুলে রেখে নিচ্ছি। তারপর হচ্ছে দিয়ে দেবো তোমার ওই এঁচোড়গুলো। আর আমি যখনই রান্না করি বন্ধুরা, নুন হলুদ দিয়ে ভাপ দেওয়ার পর এঁচোড় আর আলু ভালো করে আগে ভেজে নিই। কখনো কখনো আবার আলু এঁচোড় দুটোই একসঙ্গে ভাপ দিয়ে তারপর হচ্ছে ভেজে নিই। তো আজকে আলুটা আর ভাপ দিইনি, খালি এঁচোড়টাই ভাপ দিয়েছি। তো দেখো বন্ধুরা, ওই একই তেলের মধ্যে এঁচোড়টা দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এঁচোড়টা ভাজা হয়ে গেছে, আর ওই আলুর একই বাটিতেই তুলে রেখে নেবো আগে এঁচোড়টা। তো দেখো, ভালো করে এঁচোড়টা ভাজা হয়ে গেছে আর বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর এঁচোড়টা তুলে নিয়ে চিংড়ি মাছটা ভেজে নেবো, তারপর মশলাটা কষানো শুরু করব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। আর তোমরা কে কিভাবে রান্না করো এঁচোড়, পারলে একটুখানি কমেন্ট করে জানিও। গরম পড়ার পরে এই প্রথমবার বাড়িতে এঁচোড় রান্না হচ্ছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করি আমি কিভাবে রান্না করি এঁচোড়। তো দেখো বন্ধুরা, কড়াতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তোমাদের কার কার এঁচোড় খেতে ভালো লাগে তোমরা একটু প্লিজ বলো। আর তো দেখো, কড়ার মধ্যে তেলটা গরম হয়ে গেছে, আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছেতে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো। আর তো দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তো চিংড়ি মাছটা তুলে নিলাম। এবার দেখো, কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিলাম। এবার দেবো পেঁয়াজ, আর মশলাটা কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর সমস্ত কিছু ভেজে রাখা আলু এঁচোড় চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, কড়ার তেলটা গরম হয়ে যাওয়ার পর এদিকে আমি দিয়ে দিলাম হচ্ছে যে তোমার পেঁয়াজ। আর পেঁয়াজটা দেখো ভালো করে ভেজে নাড়াচাড়া করে নিয়ে একটু লাল লাল মতো হয়ে যাবে, তারপরে মশলাটা দেবো। আর মশলাতে দেবো হচ্ছে বন্ধুরা আদা রসুন বাটা, আর গোটা গরম মশলা থেতো করে রাখা, আর দেবো টমেটো, আর নামানোর আগে হচ্ছে দেব তোমার ওই ধনেপাতা। তো দেখো, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম।
তরকারিটা কমপ্লিট হয়ে এসেছে। এবার ধনেপাতা দিয়ে 1 ফুট ফুটিয়েই বন্ধ করে দেবো, ব্যাস হয়ে যাবে এঁচোড়ের তরকারি কমপ্লিট। তো বন্ধুরা, কার কার ভিডিওটা ভালো লাগলো কমেন্ট করে বলো। আর এইভাবে এঁচোড়ের তরকারি রান্না করে দেখবে, খুবই ভালো লাগে। আর তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আবারও দেখাবে নতুন